নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাস্যরসাত্মক গল্প, ভবতোষ ঠাকুর। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাস্যরসাত্মক গল্প, ভবতোষ ঠাকুর। ভবতোষ সরকারের বয়স 53। উলুবেড়ের সাব ডেপুটি ছিলেন তিনি। 3 বছর হলো চাকরি ছেড়েছেন। এখন কেবল পড়েন আর ভাবেন। নিঃসন্তান স্ত্রী আছেন। কলকাতার ভাড়া বাড়িতে বাস করেন। পেনশন যা পান তাতে কোনো রকমের সংসার চলে যায়। সকাল 8টা। দোতলায় সিঁড়ির পাশে একটি ছোট ঘরে তক্তপোষে ছেঁড়া শতরঞ্জির উপর বসে ভবতোষ চোখ বুজে কি একটা ভাবছেন। তার 2 ভক্ত জিতেন আর বিধু মেঝেতে মাদুরের উপর বসে আছে। জিতেন বললেন, প্রভু শুনেছেন? ভবতোষের সাড়া নেই। জিতেন আবার বললেন, প্রভু, ও প্রভু, দয়া করে একবারটি শুনুন। এবারে ভবতোষের হুঁশ হলো। বললেন, আহ, কেন খামকা প্রভু প্রভু করছো? আমি সামান্য মানুষ, কারো প্রভু নই। ফের যদি প্রভু বলো তো সাড়া দেব না। জিতেন বললেন, বুঝেছি। আচ্ছা ঠাকুর। ভবতোষ বললেন, দেবতার নিষ্ঠাবান ব্রাহ্মণকেই ঠাকুর বলে, আবার রসুয়ে বামুন আর পশ্চিম অঞ্চলে নাপিতকেও ঠাকুর বলে। আমি কায়স্থ সন্তান, ঠাকুর হতে পারি না। হাত জোর করে জিতেন বললে, প্রভু, কায়স্থরা তো ক্ষত্রিয়, জনক আর শ্রীকৃষ্ণের স্বজাতি। তাদের মতন আপনিও তত্ত্ব কথা বলে থাকেন। আপনার ব্রাহ্মণ ভক্ত অনেক আছে। দয়া করে যদি পৈতেটি নিয়ে ফেলেন আর মাথায় একটি শিখা রাখেন তবে আর সংকোচের কারণ থাকবে না। ভবতোষ বললেন, দেখো জিতেন, 1000 বছর আগে হয়তো আমার পূর্বপুরুষরা পৈতে ধারণ করতেন, কিন্তু পরে ব্রাহ্মণদের আজ্ঞায় তাঁরা ত্যাগ করেছিলেন। আমার ঠাকুরদার কাছে তাঁর ঠাকুরদার বর্ণনা শুনেছি। পরনে খাটো ধুতি, গায়ে মেরজাই, কাঁধে কোঁচানো চাদর, পায়ে নাগরা, মাথায় টিকি, কপালে ফোঁটা আর মুখে ফার্সি বুলি। আমার ঠাকুরদা অতি বুদ্ধিমান ছিলেন। মুরগি খেতে শিখে টিকি, ফোঁটা আর ফার্সি 3টেই ত্যাগ করেন। হ্যাঁ। জিতেন বললেন, পাদ্রীদের পাল্লায় পড়েছিলেন বুঝি? ভবতোষ বললেন, কারো পাল্লায় পড়বার লোক তিনি ছিলেন না। বিধু বললে, ওহে জিতেন, ইনি পৈতে আর টিকি নাইবা ধারণ করলেন। পুরুত ঠাকুর সাজলে এর মহত্ব কিছুমাত্র বাড়বে না। আমি বলি কি, ইনি দাড়ি রাখুন, চুল বাড়তে দিন, গেরুয়া কাপড় পরুন আর গোটা কতক মোটা মোটা রুদ্রাক্ষের মালা গলায় দিন। সাধু মহাত্মার এই হলো লক্ষণ। ভবতোষ মাথা নাড়লেন। বিধু আবার বললেন, আচ্ছা, দাড়ি, জটা, রুদ্রাক্ষ না হয় বাদ দিলেন, গোঁফটা কামিয়ে ফেলুন, গেরুয়া সিল্কের ধুতি পাঞ্জাবি পরুন, মাথায় গেরুয়া পাগড়ি বাঁধুন, কিংবা কিংবা কান ঢাকা টুপি পরুন, তত্ত্বদর্শী স্বামী মহারাজদের বেশ ধারণ করুন। হ্যাঁ। ভবতোষ বললেন, আমি সাধু মহাত্মা নই, তত্ত্বদর্শীও নই। আমার সাজ যা আছে তাই থাকবে। জিতেন বললেন, এইবারে বুঝেছি, মুক্ত পুরুষদের পৈতে টিকি, জটা, গেরুয়া, রুদ্রাক্ষ কিছুই দরকার হয় না। কিন্তু আপনাকে তো নাম ধরে ডাকা চলবে না। সবাই আপনাকে ঠাকুর বলে, আমরাও তাই বলবো। দোহাই, এতে আপত্তি করবেন না।
বলছিলুম কি, আপনি তো জীবনোন্মুক্ত পুরুষ, গৃহে বাস করলেও সংসার ত্যাগী সন্ন্যাসী। আপনার মুখের একটু কথা শুনবার জন্যে জজ, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, মেয়ে পুরুষ সবাই লালায়িত। সবাই জানতে চায় ইনি কি ব্রহ্মজ্ঞানী পণ্ডিত না যোগসিদ্ধ মহাপুরুষ, পরমহংস না শুধুই পরম ভক্ত, ভগবানের অংশাবতার না 16 আনা ভগবান। কি বলবো ঠাকুর? ভবতোষ বললেন, বলবে ইনি একজন রিটায়ার্ড সাব ডেপুটি। এই সময় ভবতোষের বাল্য বন্ধু নিখিল বাড়ুজ্জে এলেন। বললেন, কি হে ভবতোষ, কিরকম চলছে? বিস্তর ভক্ত জুটিয়েছ শুনছি, সুবিধে কিছু করতে পারলে? ভবতোষ বললেন, না, যদি কোথাও একটা নিরিবিলি গুহা পাই তো পালিয়ে গিয়ে সেখানে ঢুকবো। নিখিল বললেন, পালাবে কেন? রামকৃষ্ণদেব তো ভক্ত পরিবৃত হয়ে সুখে বাস করতেন। ভবতোষ বললেন, তিনি পরমহংস ছিলেন, তার মতন ধৈর্য কোথায় পাবো? তবে তিনিও মাঝে মাঝে উত্তক্ত হয়ে শালা বলে ফেলতেন। জিতেন বললেন, নির্জন আশ্রমের অভাব কি ঠাকুর? আপনি একবারটি হ্যাঁ বলুন, আপনার ভক্তরা বরানগরে বা কাশীতে বা রাঁচিতে চমৎকার আশ্রম বানিয়ে দেবে। নিখিল বললেন, রাজি হয়ে যাও হে, 3 জায়গাতেই আশ্রম করাও, 2-4টে গেস্ট রুম রেখো, আমরাও মাঝে মাঝে গিয়ে থাকবো, এমন সুবিধে ছেড়ো না ভবতোষ। জিতেন বললেন, দেখুন নিখিল বাবু, আপনি ঠাকুরকে নাম ধরে ডাকবেন না, আর তুমিও বলবেন না, তাতে আমরা বড় ব্যথা পাই। নিখিল বললেন, বেশ বেশ, আমিও এখন থেকে ঠাকুর আর আপনি বলবো, কিন্তু যখন আর কেউ থাকবে না তখন নাম ধরেই ডাকবো। কি বলেন ঠাকুর? ভবতোষ বললেন, হ্যাঁ হ্যাঁ। প্রাতঃকালীন ভক্ত সমাগম কিরকম হয়েছে দেখবার জন্য জিতেন আর বিধু নিচে নেমে গেল। নিখিল বললেন, আচ্ছা ভবতোষ, তুমি তো বলতে যে কর্মযোগী শ্রেষ্ঠ যোগ, আর লোক সংগ্রহ অর্থাৎ লোক চরিত্রের উন্নতি সাধনী শ্রেষ্ঠ কর্ম, তবে এখন নির্জনে থাকতে চাচ্ছ কেন? শুধু নিজের মুক্তির জন্য লুকিয়ে তপস্যা আর নিজের পেট ভরাবার জন্য লুকিয়ে খাওয়া, দুটোই তো স্বার্থপরতা। ভবতোষ বললেন, আমি অক্ষম, দুর্বল, বক্তৃতা দিতে পারি না, ধর্ম প্রচার করতে পারি না, কীর্তন গাওয়া আসে না, লোকশিক্ষার পদ্ধতিও জানি না। বুদ্ধ, যিশু, শঙ্কর, চৈতন্য, রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, গান্ধী এদের শক্তির কণা মাত্র আমার নেই, তাই শুধু আত্মচিন্তা করি। কেউ যদি আমার কাছে কিছু জানতে চায় তো যথা বুদ্ধি বলি, কিন্তু মুশকিল হচ্ছে সত্য কথা শুনতে কেউ চায় না, সবাই স্বার্থ সিদ্ধির সোজা উপায় বা অলৌকিক শক্তির খোঁজ করে। জিতেন ফিরে এসে বললে, ঠাকুর, আজ বেশি লোক আসেনি, সবাই ভোট দিতে গেছে কিনা, 4-5 জন লোক নিচে দর্শনের জন্য অপেক্ষা করছে। নিখিল বললেন, কিরকম লোক জিতেন বাবু? জিতেন বললেন, সেই গীতায় যেমন চতুর্বিধা ভজনন্তে মাং আছে, আর তো জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। ভবতোষ বললেন, জ্ঞানীদের চলে যেতে বলো, তাদের যখন জ্ঞান আছেই তবে আবার এখানে কেন? অর্থার্থীদেরও বলে দাও আমার অর্থ দেবার সামর্থ্য নেই, আর যারা এসেছে একে একে পাঠিয়ে দাও। জিতেন বেরিয়ে গেলে নিখিল প্রশ্ন করলেন, একে একে পাঠাতে বললে কেন? ও তো বিলিতি কায়দা ইন্টারভিউ, ভক্তের দল মহাপুরুষকে সর্বদা ঘিরে থাকবে, এই তো চিরকেলে দস্তুর। ভবতোষ বললেন, যারা দেখা করতে আসে তাদের সকলের মতি গতি তো সমান নয়,
যে যেমন তাকে সেই রকম উত্তর দিতে হয়। বুদ্ধি ভেদ করতে গীতায় নিষেধ আছে। প্রথমে এলেন মাধবধর। ইনি একজন জিজ্ঞাসু। ধর্মশাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে করজোড়ে বললেন, ঠাকুর, আপনার কৃপায় আমার অভাব কিছু নেই। ব্যবসা ভালোই চলছে, বাড়ির সবাই ভালো আছে। শুধু একটা সমস্যা সমাধানের জন্যে আপনার কাছে এসেছি। ভবতোষ বললেন, আপনার অভাব কিছু নেই শুনে বড় আনন্দ হলো ধর্মশাই। আপনি ভাগ্যবান লোক। আপনার সমস্যাটি কি তা বলুন। মাধব বললেন, আমাকে মশাই বলবেন না, আমি আপনার দাসানুদাস। সমস্যাটা হচ্ছে, ঠিকুজিতে আমার পরমাই লেখা আছে ৯৫ বছর, এখন সবে ৬০ চলছে। কিন্তু সেদিন তারাদাস জ্যোতিষী হাত দেখে বললেন ৭৫-এই নাকি মৃত্যু যোগ। ধরুন যদি ৭৫-এই মারা যায়, তবে বাকি ২০ বছরের কি হবে? কোষ্ঠী আর কররেখা কোনোটা তো মিথ্যে হতে পারে না। ভবতোষ বললেন, ওহে নিখিল, তুমি তো একজন বড় অ্যাকাউন্টেন্ট। ধর্মশায়ের প্রশ্নটির জবাব তুমিই দাও। নিখিল বললেন, নিশ্চিন্তে থাকুন ধর্মশাই, বাকি ২০ বছর পরজন্মে ক্যারেট ফরওয়ার্ড হবে। প্রিভিলেজ লিভ আর পরমায়ু পচে যায় না। ধর্মশাই ভাবতে ভাবতে প্রস্থান করলেন। শ্রীপতি রায় ঘরে এলেন। ভবতোষ বললেন, আসুন শ্রীপতি বাবু, আসুন। আজ আবার কি মনে করে? আমি নিতান্ত অকিঞ্চন তা তো সেদিন বলেই দিয়েছি। আমার কাছে কিছু প্রত্যাশা করবেন না। শ্রীপতি বললেন, আমাকে শ্রীপতি বাবু বলবেন না, শুধু শ্রীপতি বা ছিরু। বয়সে আপনার চাইতে কিছু বড় হলেও আমি আপনার দাসানুদাস। বড় দুর্ভাবনায় পড়ে আপনার কাছে এসেছি। ভবতোষ বললেন, বলে ফেলুন। শ্রীপতি বললেন, আপনার আশীর্বাদে আমার ৭ ছেলে ৩ মেয়ে, তাছাড়া গিন্নি আছেন। আমার বয়স ৬৫ হলো। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বাত সবই আছে। কোন দিন মরব কিছুই ঠিক নেই। গিন্নির বুদ্ধি শুদ্ধি নেই। ৭ ছেলের একটাও মানুষ হলো না। ৩টে মেয়ে প্রেম করতে গিয়ে ৩ বেটা ওয়ার্থলেস বর জুটিয়েছে। তাই এমন ব্যবস্থা করে দিতে চাই যাতে আমার অবর্তমানে এদের কোনো অভাব না থাকে। ভবতোষ বললেন, আপনার ভাবনা কি? শুনতে পাই আপনি কোটিপতি। অ্যাটর্নিকে বলুন, তিনিই ব্যবস্থা করে দেবেন। শ্রীপতি বললেন, কি জানেন, ৭ ছেলের প্রত্যেককে ১০ লাখ দিতে চাই। ৩ মেয়ে আর গিন্নিকে ৭-৭ লাখ। তার কমে এই মাগ্গি গন্ডার দিনে চলতেই পারে না। তাছাড়া মানত করেছি আপনার জন্য একটি ভালো আশ্রম আর দেব মন্দির বানিয়ে দেব। তাতেও ১-২ লাখ লাগবে। একুনে দরকার ১ করোড়। কিন্তু আমার পুঁজি মোটে ৮৫ লাখ। আরো ১৫ লাখ না হলে চলবে না। তাই আপনার শরণাপন্ন হয়েছি। ভবতোষ বললেন, আপনি বিচক্ষণ ব্যবসায়ী হয়েও বিশ্বাস করেন আমি আপনাকে ১৫ লাখ পাইয়ে দিতে পারি? হ্যাঁ? শ্রীপতি বললেন, বিশ্বাস করি বই কি ঠাকুর। আমার ব্যবসা বুদ্ধিতে যা হয় না, আপনার দৈব শক্তিতে তা নিশ্চয়ই হবে। ভবতোষ পিছন ফিরে চোখ বুজে অন্যমনস্ক হয়ে রইলেন। শ্রীপতি বললেন, কি মুশকিল ঠাকুর, সমাধিস্থ হলেন দেখছি। আমার আবার তাড়া আছে। দলবল নিয়ে পোলিং স্টেশনে যেতে হবে। আচ্ছা নিখিল বাবু,
আপনি তো ঠাকুরের অন্তরঙ্গ, শ্রী গৌরাঙ্গের যেমন নিত্যানন্দ। আপনি দয়া করে আমার জন্যে ঠাকুরকে একটু ধরুন না। নিখিল বললেন, দেখুন মশাই, কেউ যখন বড় ডাক্তারকে কনসাল্ট করতে আসে তখন প্রথমেই জানায় আগে কিরকম চিকিৎসা হয়েছিল, কোন কোন ডাক্তার দেখেছিল, কি কি ওষুধ খেয়েছিল। আগে আপনার কেস হিস্ট্রি অর্থাৎ পূর্বের ক্রিয়াকলাপ খোলসা করে জানাতে হবে। কালোবাজার, পারমিট, কন্ট্রাক্ট, চাল, চিনি, কাপড় সরবরাহ, ভেজাল ঘি, তেল, ওষুধের ব্যবসা এসব চেষ্টা করে দেখেছেন কি? শ্রীপতি বললেন, সবই দেখেছি দাদা, কিন্তু তেমন সুবিধে করতে পারিনি। হাজার হোক আমি বাঙালির সন্তান, ধর্মজ্ঞান আছে, কালচার আছে, টুপি পাগড়িধারীদের মতন বেপরোয়া ব্যবসা বুদ্ধি আমার নেই। নিখিল বললেন, ফটকা বাজার, লটারি, রেস এসব চেষ্টা করে দেখেছেন? শ্রীপতি বললেন, ও সবেও কিছু হয়নি দাদা। 3 জন রাজ জ্যোতিষীর কাছে টিপস নিয়েছি, শনি মন্দিরে পুজো দিয়েছি, বগলামুখী কবচ আর ধূমাবতী মাদুলি ধারণ করেছি, রক্তমুখী নীলার আংটিও পরেছি, কিছুই হলো না। শুধু বিস্তর টাকা গচ্চা গেল, সব বেটা ঠক জোচ্চোর। নিখিল বললেন, তাই তো রায় মশাই, কিছুই বাকি রাখেননি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনা কারবার চেষ্টা করেছেন? শ্রীপতি রায় সোৎসাহে বললেন, হ্যাঁ, এইবার কাজের কথা বলেছেন নিখিল বাবু। হ্যাঁ, ঠাকুর জানেন নাকি সোনা করতে? নিখিল বললেন, ঠাকুর সবই জানেন, কিন্তু কিছু করবেন না। পরমহংসদেবের মতন ইনিও বলেন, টাকা মাটি, মাটি টাকা। সোনা তৈরি হলো বিজ্ঞানীর কাজ, পরমাণু চুরমার করে আবার গড়তে হয়। আপনি ডক্টর বাঞ্ছারাম মহাপাত্রকে ধরুন, তিনি আমেরিকা থেকে সোনা তৈরি শিখে এসেছেন, কিন্তু ল্যাবরেটরির অভাবে কিছু করতে পারছেন না। আপনি বরং 1,05,6 খরচ করে একটা ল্যাবরেটরি বানিয়ে দিন, আর তিনি আপনার বাঞ্ছা পূর্ণ করবেন। শ্রীপতি বললেন, তিনি কিছু সোনা করে নিলেই তো তাঁর টাকার জোগাড় হয়। নিখিল বললেন, আপনি যে উল্টো কথা বলছেন মশাই। আগে গরু, তারপর দুধ, আগে ল্যাবরেটরি, তবে তো সোনা। শ্রীপতি রেগে গিয়ে বললেন, ওসব ধাপ্পাবাজিতে ভোলবার লোক আমি নই, আপনাদের সেরে বুঝরু কি। নিখিল বললেন, ঠিক ধরেছেন শ্রীপতি বাবু। আচ্ছা আচ্ছা, এখন আসুন, নমস্কার। জিতেন আর বিধুর সঙ্গে অজয় ঘোষাল আর তার স্ত্রী সুভদ্রা এলো। দুজনেরই বয়স কম, এরা পাশের বাড়িতে থাকে। ভবতোষের পায়ের উপর আছড়ে পড়ে সুভদ্রা বললে, আমার ছেলেকে ফিরিয়ে আনুন বাবা, তাকে হারিয়ে আমি কি করে বাঁচবো? বিধু চুপি চুপি ভবতোষকে বললে, এদের একটি মাত্র ছেলে টাইফয়েডে ভুগে কাল মারা গেছে। ভবতোষ বললেন, স্থির হয়ে বসো মা, আমার পা ছাড়ো, চোখে মুখে একটু জল দাও। বিধু, শিগগির একটু জল আন, আগে একটু শান্ত হও, নইলে আমার কথা বুঝতে পারবে কেন? সুভদ্রা বললেন, আমার 3 বছরের খোকা, পদ্ম ফুলের মতন ছেলে, কোথায় গেল বাবা? ভবতোষ বললেন, মা, তোমার নিষ্পাপ খোকা ভগবানের কোলে সুখে আছে, স্বর্গে গিয়ে কিংবা পরজন্মে তুমি তাকে ফিরে পাবে। সুভদ্রা বললেন, ভগবান কেন তাকে নিলেন? তার খেলনা যে চারিদিকে ছড়ানো রয়েছে, তার হাসি, কান্না, আবদার কি করে ভুলবো বাবা? এই শোক কি করে সইব? ভবতোষ বললেন, মহা মহা দুঃখ ক্রমশ সয়ে যায়, তুমিও সইতে পারবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এ কথা বিশ্বাস করো তো?
সুভদ্রা বললেন, না বাবা, করি না। এই সর্বনাশ করে ভগবান আমার কি মঙ্গল করলেন? এত সব বুড়ো বুড়ি রয়েছে, তাদের ছেড়ে আমার খোকাকে নিলেন কেন? ভবতোষ বললেন, ভগবান কি করেন তা বোঝা তো আমাদের সাধ্য নয়। পূর্বজন্মের কর্মফলে লোকে ইহজন্মে সুখ দুঃখ ভোগ করে, এ কথা বিশ্বাস করো তো? সুভদ্রা বললেন, পূর্বজন্মের কথা আমি জানি না বাবা। কার পাপের ফলে আমার খোকা অকালে গেল? তার নিজের পাপ, না তার বাপের, না আমার? দয়াময় ভগবান আমাদের পাপ করতেই বা দিয়েছিলেন কেন? ঢের বড় বড় পাপীকে তো তিনি সুখেই রেখেছেন। ভবতোষ বললেন, মা, এখন তুমি বড় ব্যাকুল হয়ে আছো। পাপ পুণ্য কর্মফল এসব কথা এখন থাক। আগে তুমি একটু স্থির হও। তোমার মনে ভক্তি আছে? সুভদ্রা বললেন, ভক্তি তো ছিল বাবা, এখন যে হতাশ হয়ে গেছি। যিনি আমার ছেলেকে কেড়ে নিলেন তাকে কি করে ভক্তি করব? ভবতোষ বললেন, আচ্ছা আচ্ছা, সে কথা পরে হবে। এখন শুধু মন শান্ত করো, যত পারো জপ করো, স্তব পাঠ করো। সুভদ্রা বললেন, কি জপ করব, কি স্তব করব, বলে দিন বাবা। ভবতোষ বললেন, যা তোমার ভালো লাগে। হরিনাম, শিবনাম, দুর্গানাম, সত্যাং শিব সুন্দরম, এই স্তবমালা বইখানি নিয়ে যাও। যে স্তব তোমার পছন্দ হয় আবৃত্তি করো। ভগবানকে বলো, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সুভদ্রা বললেন, আবার কবে আসবো বাবা? ভবতোষ বললেন, তুমি ব্যস্ত হইও না, আমি তোমাকে ডেকে পাঠাবো। সুভদ্রার ছোট ভাই বাইরে অপেক্ষা করছিল। সে তার দিদিকে নিয়ে চলে গেল। সুভদ্রার স্বামী অজয় বললে, আমার ব্যবস্থা কি করবেন ঠাকুর? ভবতোষ বললেন, তোমার স্ত্রী আর তোমার একই ব্যবস্থা। তুমি পুরুষ মানুষ, সহজেই শোক দমন করতে পারবে। স্ত্রীকেও সান্ত্বনা দেবে। ওকে নিয়ে দিন কতক তীর্থ ভ্রমণ করে এসো। অজয় বললেন, ঠাকুর, এত শোকের মধ্যেও আপনার কাছে স্বীকার করছি, আমি বড় অবিশ্বাসী। দয়াময় ভগবানে আমার আস্থা নেই। সুভদ্রাকে যা বললেন তাতে আমি শান্তি পাব না। নিখিল বললেন, আপনাদের কথার মধ্যে কথা বলছি, অপরাধ নেবেন না ঠাকুর। এই অজয়কে আমি খুব জানি। এর অহেতুকি ভক্তি হবে এমন মনে হয় না। কর্মফল, জন্মান্তর, পরলোকে পুনর্মিলন, মঙ্গলময় ঈশ্বর ইত্যাদি মামুলি প্রবোধ বাক্যে অজয় সান্ত্বনা পাবে না। তোতা পাখির মতন স্তব পাঠেও এর কিছু হবে না। ভবতোষ বললেন, 2-4 দিন যাক, এরা দুজনে একটু শান্ত হোক, তারপর আমি যথাসাধ্য প্রবোধ দেবার চেষ্টা করব। নিখিল বললেন, ঠাকুর, আর একটা কথা নিবেদন করি। অজয়ের স্ত্রী বড়ই কাতর হয়েছে। সে যদি একটি বালগোপালের মূর্তি গড়িয়ে তার সেবা করে তবে কেমন হয়? সন্তানহারা অনেক স্ত্রী এতে ভুলে থাকে দেখেছি। তাদের ধারণা হয় শিশুকৃষ্ণের সেই বিগ্রহেই নিজের সন্তান লীন হয়ে আছে। অজয় বললেন, না না নিখিলবাবু, ওসব চলবে না। সুভদ্রার আবার সন্তান হতে পারে। এখনকার শোকও ক্রমশ কমে যাবে। তখন ওই বালগোপাল একটি বোঝা হয়ে পড়বেন। লোকলজ্জায় তাকে ফেলাও চলবে না। যন্ত্রণা কমাবার জন্য 1-8বার মরফিন দেওয়া চলে, কিন্তু একটি মানুষকে চিরকাল নেশাখোর করে রাখা কি উচিত? ভবতোষ বললেন, অজয়ের কথা খুব ঠিক। নিখিল যা বললে তা ক্ষেত্রবিশেষে চলতে পারে। যেখানে শোক সইবার শক্তি নেই, যুক্তি বোঝবার মতন বুদ্ধি নেই, অন্য সন্তানের সম্ভাবনাও নেই, সুভদ্রার ওপর কোনো ভার চাপানো উচিত নয়। এখন তাকে নানা রকমে অন্যমনস্ক আর প্রফুল্ল রাখবার চেষ্টা করতে হবে। নিখিল বললেন, আচ্ছা,
অজয়ের স্ত্রী যদি মন্ত্র নিয়ে পূজার্চনায় মগ্ন থাকে তাহলে কেমন হয়? অজয় বললেন, না, তাতেও আমার আপত্তি আছে। সেদিন এক বনেদি বড়লোকের বাড়ি গিয়েছিলাম। তার বৈঠকখানায় 3টি বড় বড় অয়েল পেন্টিং আছে। প্রত্যেকটিতে একজন মহিলা সেজেগুজে আসনে বসে পুজো করছেন। সামনে সোনার উপর হরেক রকম পুজোর বাসন ঝকমক করছে। নানা উপচার সাজানো রয়েছে। সন্দেশের ওপর পেস্তাটি পর্যন্ত দেখা যাচ্ছে। তাদের দৃষ্টি বিগ্রহের দিকে নয়, আগন্তুকের দিকে, যেন বলছেন, সবাই দেখো গো, আমরা পুজো করছি। খোঁজ নিয়ে জানলাম একটি ছবি গৃহস্বামীর স্ত্রীর, আর 2টি তাঁর স্বর্গতা মা আর ঠাকুমার। এদের পুজো একটা উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য আড়ম্বর, যেমন আজকালকার সর্বজনীন। ভবতোষ বললেন, সকলেই লোক দেখানো পুজো করে না। সুভদ্রার যদি নিজের আগ্রহ হয় তবে সে মন্ত্র নিয়ে পুজো করুক, কিংবা বিনা আড়ম্বরে উপাসনা করুক, কিন্তু তার জন্যে তাকে হুকুম করা চলবে না। হুজুগ থেকেও তাকে বাঁচাতে হবে। কালক্রমে অনেকের নিষ্ঠা কমে যায়, তবু তারা চক্ষু লজ্জায় ঠাট বজায় রাখে। আমি একজনকে জানতুম, তিনি অহিংসার ব্রত নিয়ে নিরামিষাশী হয়েছিলেন। সাধু পুরুষ বলে তার খ্যাতি হলো, কিন্তু তিনি লোভ দমন করতে পারেননি। একদিন হোটেলে লুকিয়ে খেতে গিয়ে ধরা পড়ে গেলেন। নিখাকি মায়েরা বোধহয় পুণ্যকর্ম ভেবেই উপবাস আরম্ভ করে, কিন্তু লোকের বাহবা শুনে শুনে তাদের কুবুদ্ধি হয় আর শেষটায় প্রতারণার আশ্রয় নেয়। ভক্তি বা নিষ্ঠার অভাব, সন্ধ্যা আহ্নিক পূজা অর্চনা না করা, আমিষ ভোজন কোনোটাই অপরাধ নয়। অনুষ্ঠানহীন নাস্তিকদের মধ্যেও সাধু পুরুষ আছেন। যার ভালো লাগে সে চিরজীবন একনিষ্ঠ হয়ে অনুষ্ঠান পালন করতে পারে। যদি ভালো না লাগে তবে যেদিন খুশি ছেড়ে দিলেও কিছুমাত্র দোষ হয় না। কিন্তু নিষ্ঠা হারিয়ে লোক দেখানো অনুষ্ঠান পালন মহাপাপ। সুভদ্রাকে শান্ত করতে হবে, কিন্তু কোন রকম বন্ধনে পড়ে তার বুদ্ধি যেন মোহগ্রস্ত না হয়। অজয় বললেন, তবে তাকে জপ আর স্তব করতে বললেন কেন? ইংরেজি প্রবাদ আছে, ঘুম যদি না আসে তবে ভেড়া গুনতে থাকো। জপ আর স্তব করে মনে শান্তি আনাও সেই রকম নয় কি? ভবতোষ বললেন, সেই রকম হলেই বা ক্ষতি কি? ওতে মন শান্ত হবার সম্ভাবনা আছে, অথচ বাহ্য আড়ম্বর নেই। নিষ্ঠা না হলে বিনা চক্ষু লজ্জায় যেদিন ইচ্ছে ছেড়ে দেওয়া চলে। অজয় বললেন, আপনি সুভদ্রাকে স্বর্গ, পুনর্জন্ম, কর্মফল, মঙ্গলময় ভগবান এইসব ছেলে ভুলোনো কথা বললেন কেন ঠাকুর? আপনিও কি আধ্যাত্মিক মুষ্টিযোগে বিশ্বাস করেন? ভবতোষ বললেন, দেখো অজয়, তুমি বিশ্বাসী বা অবিশ্বাসী যাই হও, এ কথা মানো তো তুমি আছো। আবার তোমার চাইতে বড়ও একটা কিছু আছে। সেই বড়কে বিশ্ব প্রকৃতি, ব্রহ্ম, অ্যাবসোলিউট, মহা অজানা, যা খুশি বলতে পারো। সেই বৃহৎ বস্তুর মধ্যে তুমি ডুবে আছো। তা থেকেই তোমার জন্ম, মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দর উৎপত্তি। এই বস্তু কিরকম তা সাধারণ মানুষের জ্ঞানের অতীত। অথচ আমাদের কৌতূহলের অন্ত নেই। বিজ্ঞানী, দার্শনিক, কবি আর ভক্ত সবাই কৌতূহলী, কিন্তু কেউ স্পষ্ট বুঝতে পারেন না। বিজ্ঞানী আর দার্শনিক শুধু ইন্দ্রিয়গ্রাহ্য আর যুক্তিসিদ্ধ তথ্য খোঁজেন। যেটুকু জানতে পারেন তাতেই তুষ্ট হন। শিব বা অশিব, সুন্দর বা বিভৎস, কিছুতেই তাদের পক্ষপাত নেই। কিন্তু কবি আর ভক্ত প্রমাণের অপেক্ষা রাখেন না। তারা রস চান, ভাব চান, আনন্দ চান। এজন্য কল্পনা আর রূপকের আশ্রয় নিয়ে মানস বিগ্রহ রচনা করেন। সমগ্র বস্তুর ধারণা করতে না পারলেও খণ্ডে খণ্ডে অনুভব করেন। তবে দৈবাৎ কেউ কেউ পূর্ণানুভূতি পান। মিল্টন আর মধুসূদন পেগান ছিলেন না, তবু তাঁরা অমৃতভাষিনী বাগদেবীর আবাহন করেছেন। বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ আমাদের দেশ আর দেশবাসীর ত্রুটি বিলক্ষণ জানতেন।
তবু তারা ঐশ্বর্যময়ী মাতৃভূমির বন্দনা করেছেন। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, গ্রেট গড, I would rather be a pagan suckled in a crate outworn ইত্যাদি। মঙ্গলময় ভগবান না হলে সাধারণ ভক্তের চলে না, কাজেই অমঙ্গলের কারণস্বরূপ তাকে কর্মফল, জন্মান্তর, অরিজিনাল সিন, ফ্রি উইল, শয়তান, কলি ইত্যাদি মানতে হয়। ভক্ত কবি অমঙ্গলের কারণ খোঁজেন না, যেটুকু মঙ্গল পান তাতেই কৃতার্থ হন। তিনি দেখেন আছে আছে প্রেম ধুলায় ধুলায়, আনন্দ আছে নিখিলে। তিনি বলেন, এ জীবনে পাওয়াটারই সীমাহীন মূল্য, মরণে হারানোটা তো নহে তার তুল্য। অজয় বললেন, আমার কি হবে ঠাকুর? আমি বিজ্ঞানী নই, দার্শনিক নই, কবি নই, ভক্ত নই, কোন রকম মেক বিলিভেও রুচি নেই। ভবতোষ বললেন, মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটাও, বুদ্ধৌ শরণম মিচ্ছ। এদেশের জ্ঞানীরা একদেশদর্শী নন, তারা অত্যন্ত রিয়েলিস্ট, মঙ্গল অমঙ্গল দুই শিরোধার্য করেন, বিরোধ মেটাবার প্রয়োজনই বোধ করেন না। বলেছেন, ভয়ানাং ভয়ং ভীষণং ভীষণানাং। আবার পরেই বলেছেন, গতি প্রণিনাং পাবনাং পবনানাম। জগতে নিত্য কত লোক মরছে, প্রতি নিমেষে কোটি কোটি জীব ধ্বংস হচ্ছে, কত লোকের সর্বনাশ হচ্ছে, তা দেখেও আমরা বিধাতার দোষ দিই না, অমঙ্গলের কারণ খুঁজি না, জগতের বিধান বলেই মেনে নিয়ে স্বচ্ছন্দে হেসে খেলে বেড়াই। কিন্তু যেমনি নিজে আঘাত পাই অমনি আর্তনাদ করে বলি, ভগবান এ কি করলে, আমাকে মারলে কেন? গীতায় বিশ্বরূপের যে বর্ণনা আছে তা ভয়ঙ্কর, কিন্তু তা ধ্যান করলে মনের ক্ষুদ্রতা কমে। দার্শনিক শান্তায়না লিখেছেন, দ্য ট্রুথ ইজ ক্রুয়েল but it can be loved and it makes free those who have loved it. অজয় বললেন, আপনার কথা ভালো বুঝতে পারছি না ঠাকুর। ভবতোষ বললেন, ক্রমশ বুঝতে পারবে, সকলের দুঃখ বোঝবার চেষ্টা করো, তোমার দুঃখ কমবে, সকলের সুখে সুখী হও, তোমার সুখ বাড়বে। অজয় চলে গেল। একটু পরে নিখিল বিদায় নিলেন, তার পিছনে জিতেন আর বিধুও নিচে নেমে এলো। নিখিল বললেন, কি হলো জিতেন বাবু, আপনারা বড্ড যেন মুষড়ে গেছেন মনে হচ্ছে। জিতেন বললেন, আরে ছি 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 ছি, এমন করলে কি প্রতিষ্ঠা হয়, না মানুষের শ্রদ্ধা পাওয়া যায়? প্রেম, ভক্তি, ভগবানের লীলা এইসবের ব্যাখ্যা করতে হয়, কর্মফল, জন্মান্তর, পরলোক তত্ত্ব বোঝাতে হয়, কিছু কিছু বিভূতি আর দৈব শক্তি দেখাতে হয়, মিষ্টি মিষ্টি বচন বলতে হয়, তবে না ভক্তরা খুশি হবে। চেতলার গোলক ঠাকুর সেদিন কি সুন্দর একটা কথা বললেন, মানুষ কিরকম জানিস? মাছির মা আর ফানুসের নুস। তোরা মাছির মতন আস্তা করে ভন ভন করবি, না ফানুস হয়ে ওপরে উঠবি? কথাটা শুনে সবাই মোহিত হয়ে গেল। আর আমাদের ঠাকুরটির শুধু কটমটে আবল তাবল বাক্যি, যেন জিওমেট্রি পড়াচ্ছেন। শ্রীপতি রায় ভীষণ রেগে গেছেন, ঠাকুর তাকে গ্রাহ্যই করলেন না। তিনি ধনী মানি লোক, ক্যাডিলাক গাড়িতে এসেছিলেন, তাঁর অপমান করা কি উচিত হয়েছে? আমরা যতই ঠাকুরকে উঁচুতে তোলবার চেষ্টা করছি ততই উনি নেমে যাচ্ছেন। নিখিল বললেন, যা বলেছেন। দেখুন জিতেন বাবু, সৈয়দ মুস্তাবা আলী সাহেবের লেখায় একটি ফার্সি বইয়েতে পড়েছি, তার মানে হচ্ছে পীর ওড়েন না, তার চেলারাই তাকে ওড়ান। ভবতোষ ঠাকুরকে ওড়াবার জন্যে আপনারা প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু উনি মাটি কামড়ে আছেন, কিছুতেই উড়বেন না, ওর আশা ছেড়ে দিন।
জিতেন বললেন, এর চাইতে উনি যদি মৌনী হয়ে থাকতেন কিংবা হিমালয়ে গিয়ে তপস্যা করতেন তাও ভালো হতো। আমাদের মা ঠাকুরনটি অতি বুদ্ধিমতী, তাকে ঠাকুরের প্রতিনিধি করে আমরা একটি চমৎকার সংঘ খাড়া করতে পারতুম।